नफ्स मुतमइन्ना शांति प्राप्त नफ्स चैन वाली नफ्स কোনো টেনশন নেই একদম বিলকুল পৃথিবীতেই তাদের কোনো টেনশন নেই না তারা এখানেও ভয় পায় না তারা ওখানেও ভয় পাবে আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহর ওলিরা সাবধান এখানেও ভয় পায় না ওখানেও ভয় পাবে না কিন্তু জিহাদের ময়দানে দেখি নবী পাককে ছেড়ে সাহাবারা পালাচ্ছে তাহলে বলো এরা ওলি না গলি আরে মাওলা আলী পালায়নি তাহলে যে ওলি সে পালায় না তাহলে আমরা যে ভয়ে পালিয়ে তার অনুসরণ করব আর যে মুহাম্মাদের জন্য জান দেওয়ার জন্য তৈরি হয় তারা করে দেয় শাহাদাত করে দেয় পালায় না তার অনুসরণ করব तो हम लोग भागोड़ा से हम लोग भागोड़ा का इत्तेबा करने वाला नहीं हम लोग औलिया का इत्तेबा करने वाला है আমরা যে আউলিয়া চিনবো আউলিয়া কি চিনবো যে নবীকে ছেড়ে পালায় না নবীর জন্য জান দেওয়া তৈরি তার নাম 4 নম্বরে হায় হায় আর জান বাঁচাবার তাগিদে নবীকে ছেড়ে পালাচ্ছে আব্বা জেলে বাপের নাম তার নাম 1 নম্বরে আবার এই খুতবা না শুনলে আবার নামাজও হয় না হায় রে তো নামাজ অবাক লাগে মুন্ডু না মাথা আমার কথা বড় বড় করা না हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से यानी अल्लाह देता है हम लेते हैं बीच में अल्लाह से लेते हैं नबी बीच में जो कड़ी है वो मेरे मुस्तफ़ा है वो बीच में अल्लाह से लेते हैं और बंदे को देते हैं बोलो सुभान अल्लाह अल्लाह से लेते हैं और बंदे को देते हैं बाज़ूज़ हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सबको दावा करते हैं हम मुसलमान हैं लेकिन मोहम्मद की मोहब्बत और पैरवी के सिवा पैरवी क्या मोहम्मद ने जो जो कुछ दिया है उसको जान दे के लेना है मोहम्मद ने नमाज दिया है नमाज ले लिया लेकिन अभी जो नमाज हम कर रहे हैं ये मोहम्मदी नमाज है या बनी उमैया की नमाज है ये भी देखना पड़ेगा ये नमाज में भी एक कलमा एक कुरान एक अल्लाह एक नबी एक किबला एक क्या शरीयत का कानून एक ही है ना फिरका 3 कुड़ी 13 बटा हुआ है 3 कुड़ी 13টা বাটোয়ারা হয়ে গেছে এই ইসলাম এক ধর্মটাকে বাটোয়ারা কে করেছে টলিওয়ালা চাষিবাসী खेत खामर वाला सब्जी वाला ইহুদি নাসারা বৌদ্ধ मजदूर এরা বাটাবাটি করেছে এক আল্লাহকে বেটে দিয়েছে মোল্লা 73 ভাগে এক কোরআনকে 73 ভাগে বেটেছে তো মোল্লারা এক নবীকে বেটেছে তো মোল্লারা 73টা ভাগে ভাগ করেছে কে নবীকে এত শখসিয়ত করেছে 6 বছরের মেয়েটাকেও বাদ দিয়ে নবীর সঙ্গে বিয়ে জুড়ে দিয়েছে নপুর আলী শর্মা বিরুদ্ধে মোল্লাদের কি আন্দোলন আর মুসলমান ভাইয়া কিছু বোঝে না মোল্লাদের কথাই চলে গেল গুলি গাটা লাঠি ডান্ডা কে খেলো না আম লোক আর মোল্লারা আরামসে দিব্যিতে কারো একটা ঠ্যাঙ্গও ভাঙে না হায় রে দাজ্জালের কাজ বড় আফসোস একটু মুসলমান চিন্তা করে না এতটাই মোল্লাদের ফাঁদে পড়ে মুসলমান একবারে বিবেকটাকে হীন করে ফেলেছে বিবেকটা শেষ করে দিয়েছে বুঝ শক্তি একটু নাই যে মোল্লার কথাই চলবো না মাওলার কথাই চলবো আল্লাহ দিয়েছে মাওলা আর এরা নিচ্ছে মুল্লা মাওলাকে বাদ দিয়ে মুল্লা মাওলা আল্লাহ মাওলা নবী মাওলা আলী মাওলা আর আমরা 3 মাওলাকে ছেড়ে নিয়েছি মুল্লা ডোন্ট মাইন্ড এটা টেলার হচ্ছে এখন ওয়াজ শুরু করিনি আর কাউকে আমি জাতিগতভাবে আমার হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলতে আসেনি बस একটাই কথা আমি আপনাদের সামনে একটু আগে বলেছি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর মানেটা কি
যে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই, পানা চাই ওই মক্করওয়ালা শয়তানের প্রতারণা থেকে, শয়তানের প্রতারণা, শয়তানের ধোঁকা, শয়তানের ধাপ্পাবাজি থেকে যেমন আল্লাহর কাছে আশ্রয় চাইছি, তো এটা হলো গায়েব শয়তান। কিন্তু জাহেরে যে ফিরকাবাজি মোল্লা শয়তান আছে তাদের থেকেও পানা চাইছি আমার মাওলা আলীর কাছে, যেন এদের থেকে বাঁচতে পারি। অতএব আল্লাহর কথা বলতে গেলে শয়তান থেকে বাঁচতে হবে, আর নবী ও আলীর কথা বলতে গেলে এই কাঠ মোল্লাদের থেকে বাঁচতে হবে। ভাই কথা বুঝতে পারছেন? পানা চাইতে হবে। ইসলিয়ে স্যার क्या फरमाते हैं, बाजूज हुब्बे मोहम्मद कामिले, এই বাচ্চাগুলোকে সামলাও। बाजूज हुब्बे मोहम्मद कामिले ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। अरे नबी ने फरमाया मौला शान अली की बस एक ही सनद है अली और नबी की। नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया, मैंने नहीं फरमाया। अगर अली अली करने से सिया होता है तो नबी ने अली के बारे में फजाइल बयान किया, नबी ने फरमाया अली के बारे में, तो शिया और अलकब देना हो तो नबी को दो, न मोहम्मद को शिया कहो। क्योंकि मोहम्मद अगर अली के बारे में ना गुफ्तगू करते तो हम नहीं थोड़ी लेते, हम थोड़ी लेते, नहीं लेते। तो अगर अली अली करने से शिया बनता है तो मोहम्मद तो बताया ना अली का फजाइल, तो शिया तो मोहम्मद ही बनेगा ना। फतवा किस पर लगेगा? तुम किताब बेचोगे, किताब लिखोगे, किताब फैलाओगे, उसमें कोई कसूर नहीं है, लेकिन हम किताब खरीद करेंगे और पढ़ेंगे और बोलेंगे, इसमें दोष। अरे किताब लिखा बंद करो, बाजार में छाया बंद करो, बस हमें बोलना भी नहीं, पढ़ना भी नहीं, बोलना भी नहीं, झमेला भी नहीं। तुम्हारा किताब से मैं बोलूंगा, फिर कसूर मेरा क्या? किताब लिखने वाला को पकड़ो, हाँ? किताब लिखने वाला को पकड़ो। किताब तुम लिखोगे, किताब तुम छाया करोगे, किताब तुम बाजार में फैलाओगे, किताब बेचोगे और हम खरीद करके पढ़ के बोलेंगे, बस कसूर मेरा है। दिमाग है ना घटिया दिमाग, सोचने की बात। तो ब्रदर मिल्लत, जरूर मैं बांग्ला पे बोलूंगा, थोड़ा शेर बोलने जाके जुनून में बोल रहा हूं। तो मोहम्मद का पैरवी अगर ना किया जाए तो जितना भी तुम टूपी जुब्बा हुब्बा नमाजी हज कुछ भी बन जाओ, मुसलमान नहीं। इसीलिए नबी ने फरमाया मौला शान अली की बस एक ही सनद है अली और नबी की। सनद एक, नबी और अली एक ही सनद। क्यों ना? अल्लाह ने बनाया नबी को इसीलिए क्योंकि अल्लाह का हाथ नहीं, अल्लाह का पैर नहीं, अल्लाह का आंख नहीं, अल्लाह का जुबान नहीं, अल्लाह का कान नहीं, अल्लाह का वजूद नहीं। अगर अल्लाह को बनाना है तो किसी का वजूद में आके बनाना पड़ेगा। वो भी अल्लाह बनाया तो मोहम्मद की वजूद बन के बनाया, यानी मोहम्मद का वजूद खुद अल्लाह ने आके मोहम्मद से बनाया कायनात। इसलिए अल्लाह ने फरमाया, ऐ हबीब अगर तुम्हें ना पैदा करता, तुम्हें ना बनाता, तो मैंने कायनात को ना बनाता, कायनात को ना बनाता। इसीलिए अल्लाह एक कायनात को बनाने के लिए, आप और हम इस दुनिया में आने के लिए जो कुछ हम हैं, हमारे पास है, था, है, रहेगा, आएगा, ये सब कुछ मोहम्मद की बदौलत से। अगर मोहम्मद को ना बनाते तो ना आप होते, ना हम होता, ना मेरा बाप होता, ना मेरा माँ होती। मोहम्मद की बदौलत से। तो अल्लाह के पास सनद मतलब दलील, सनद मतलब दलील। अल्लाह का दलील क्या है? मोहम्मद। तो मोहम्मद को जब बनाया तो उनकी बदौलत से कायनात बनाया। और मोहम्मद का निजाम को कायम रखने के लिए क़यामत तक और कोई नबी नहीं आएगा। इसीलिए अब विलायत अली को रखना है। अगर अली ना रहेगा तो मोहम्मद की निजाम खत्म हो जाएगा। भाई समझ की हेर फेर, अगर ना समझे तो मैं क्या करूं? इसी में भी कुरान ने, अल्लाह ने बताया, फरमाया, मैं वो कुरान का आयत तिलावत की है लेकिन तर्जमा कर दूं तो थोड़ी सी समझ में आएगा। ना आए तो मेरा कसूर नहीं हुआ, आपका दिमाग का कसूर है। हाँ, नबी ने फरमाया मौला शान अली की बस एक ही सनद है अली और नबी की। बस समझो, अल्लाह को है जितनी, अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत,
যতটা মোহাম্মদ দরকার আল্লাহ পাকের, উतना ही जरूरत है मोहम्मद को अली की। আল্লাহ কে যতটা দরকার মোহাম্মদের, মানে মোহাম্মদ না হলে তো কায়নাত হবে না। আবার মোহাম্মদের অতটাই দরকার আলীকে, কেন আলী না হলে কায়নাত থাকবে না, सब तबाह हो जाएगा। इसीलिए शायर क्या फरमाते हैं, बावाज़े बुलंद दुरूद शरीफ फरमाइए, अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदना। खुदा का खुदाई कभी ना होती। और एक सुन लो, वो मोहम्मद है नूरे खुदा। कुरान में है ना, नूर आला नूर, नूर का ऊपर नूर, यहदिल्लाहु लिनूरिही मन यशाओ। इसी नूर से अल्लाह जिसे चाहे हिदायत करता है, यानी अल्लाह जो हिदायत देता है नूर की जरिया से। तो नूर तो खुद खुदा है, फिर खुदा जाती नूर से मोहम्मद को नूर बनाया, इसीलिए नूरुन अला नूर। तो ही नूर का मैं नज़म पढ़ने जा रहा हूं। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। एक खुदा का खुदाई कभी ना होती यदि हमारे मोहम्मद ना होते। खुदा का खुदाई ভাই যারা গলিতে একদম পিছনে ঢুকিয়ে দিয়েছেন ওনাদেরকে বার করে দেন, উনি কি দেখতে না পেলেন? আর সামনে আসুন না, জায়গা তো আছে, অত ভেতরে থাকলে দেখতে পাবেন। দেখা আর শোনা দুটো না হলে নেগেটিভ পজিটিভ অ্যাড হবে না। শোনাটা হবে কি নেগেটিভ, কিন্তু যেটা দেখাবো ওটা পজিটিভ। তো অতএব নেগেটিভ পজিটিভ সামনে আসুন, অত ভেতরে ঢুকে গেলে দেখবেন কি করে। হ্যাঁ, শোনা কানে, দেখা চেহারা। কি জি, না দেখে শাদী হয় না, তো না দেখে কি করে বুঝবে? সবকিছু দেখার মাধ্যমে হয়। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख, যার হাদি নাই, যার রাহনুমা নাই, যার হেদায়েতকারী নাই, সে কোথায় যাবে? কোনটা ঠিক আর কোনটা বেঠিক একটা রাস্তা যাবো। ভাই এখান থেকে আমি খড়দা যাব, তো রাস্তা না জানলে জিজ্ঞেস করব না যে ভাই খড়দা যাওয়ার রাস্তা কোনটা? কেউ বলছে আপনি এই রাইটে যাবেন, তারপরে লেফটে যাবেন, তারপর সিধা যাবেন, আবার রাইট নেবেন, লেফটে। একটা দিক কোনো কারণে ভুল হলে রাস্তা আবার চক্কর, ঠিক না? আর কেউ যদি বলে না ভাই আমি নিজে যাবো খড়দা, আমার সঙ্গে আসুন, আমি আর রাস্তা দেখবো না, তাকে দেখবো। রাস্তা দেখা দরকার আছে। যদি কেউ খড়দা যায় তাহলে আমি রাস্তা দেখবো না, যিনি বলেছেন আমি খড়দা যাব তাহলে আমি তাকে দেখে দেখে যাব, ঠিক না বে ঠিক? তো মোল্লারা রাস্তা দেখিয়ে দেয়, আমার মাওলা আলী বলছে এসো আমি তোমাকে নিয়ে যাব সঙ্গে সঙ্গে, দেখে দেখে যাব। তো এতটা এই জন্য গুমরা এখানে। হ্যাঁ, তো আসেন শায়ের কি বলছে যে मोहम्मद है नूरे खुदा है, ये ना समझो ओ खुदा से जुदा है। ओ मोहम्मद है नूरे खुदा है, ये ना समझो ओ खुदा से जुदा है। अच्छा, मोहम्मद खुदा भी नहीं, फिर खुदा से जुदा भी नहीं, तो बीच में कड़ी क्या होगा? मोहम्मद खुदाओ नय, আবার মোহাম্মদ খোদা থেকে আলাদাও নয়। এই তো বড় মুশকিল কথা, ফেসাদে পড়ে গেলাম। ব্রেন পিঘলে যাবে, গরম লাগলে বরফ যেমন পিঘলে যায় না, এর তার থেকেও বেশি গরম, ব্রেন পিঘলে যাবে। মোহাম্মদ খোদা নয়, ফের খোদা থেকে আলাদা নয়, তাহলে মোহাম্মদকে আল্লাহও বলা যাবে না, আবার আল্লাহ থেকে আলাদাও করা যাবে না, তাহলে হবেটা কি? भाई ये तो तशव्वुफ की बात है।
শুধু মোহাম্মদ কেন, আমি যদি নিজেকেও দেখি যে আমি আল্লাহর বান্দা, কিন্তু আমি আল্লাহও নয়, আবার আল্লাহ থেকে আলাদাও নয়। আমি যদি আমাতেও দেখি, কারণ ভাই আমার মধ্যে একটা আত্মা আছে, রূহ, তাকে দেখা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে সে এখন বর্তমান মওজুদ আমার মধ্যে, ঠিক না বেঠিক? কারণ যতক্ষণ আমি হরকত করব, আমার নড়াচড়া হবে, ফেল ক্রিয়া হবে, তাহলে আমার মধ্যে আত্মাটা আছে। আর যদি পড়ে গেল, বোঝা গেল ইমতিয়াজ সাহেব নাই, তাহলে ভেতরে নিরাকারের নাম ইমতিয়াজ, এটা তার পোশাক। পোশাক রেখে ড্রাইভার উধাও, চালো। তাহলে এই পোশাকটা চিনলাম, সারা জীবন তো পোশাককে ধুলাম, হাত পা ধুলাম, অঙ্গ প্রত্যঙ্গ ধুলাম, উজু করলাম, পাক হলাম, ইবাদত করলো কে? এই পোশাকটা। আর এই পোশাকের ভেতরে যে আমি ছিলাম, সে কোনোদিন ইবাদত করেছে? তুমি তাকে জানোই না, নিজেকে যখন চিনো না, তো তুমি কি করে অতএব আল্লাহর ইবাদত এখনো করতে পারো না? আল্লাহর ইবাদত করতে গেলে, সেই আল্লাহকে ধরতে গেলে নিজের মধ্যে নিজের আত্মাকে চিনতে হবে। যে নিজের আত্মাকে চিনবে, তখন সে তার খোদাকে চিনবে, তার আগে না। এই জন্য মোল্লা নয়, কামেল পীরের দরকার আছে। আবার পীর অনেক রকম আছে, পীরের বাজারে শেষ নাই। কে পাট্টা पकड़ने वाला पीर, पट्टा पकड़ा के बयात करता है पट्टा। अरे भाई हाशरे माठे যখন উলঙ্গ উঠবে, তোমার নিজেরই পীর সাহেবের কোমরে যখন প্যান্ট কাপড় থাকবে না, তো ওই পাট্টা ধরা পীর, তোমার পাট্টা থাকবে কোথায়? যখন উলঙ্গ উঠবে হাসরের মাঠে, হাদিস বলছে, যখন পোশাক থাকবে না, ন্যাংটো উঠবে, উলঙ্গ উঠবে, তাহলে পাট্টা থাকবে কি? তো যখন পোশাকই থাকলো না, পাট্টা থাকলো কোথায়? তাহলে এই পাট্টা ধরা পীর আর মুরিদি পুরোটাই গাফেল, ধব্বাজ। আবার পীর যে বাইয়াত করবে, সে আবার মহিলার দিকে তাকাবে না, পর্দার ভেতর থেকে থাকবে, তারা এখানে বাইয়াত করবে। হাসের মাঠে চিনবে কি করে আমি কাকে বায়াত করেছি? পীরদেরকে কি বলা হয় গো? বাবা। বাবা কেন? বাবা মানে কে? ছেলেগুলো পিছনে বকছে না? আপনার পীরের কাজ হচ্ছে জন্ম দেওয়া। বাবা অজুদ জন্ম দিয়েছে, আর একটা বাবা তোমার মধ্যে তোমার কামালিয়াত যে তুমি যে আছো, ওটা তোমাকে দেখিয়ে বের করে দেখিয়ে দেবে যে তোমাকেই জন্ম দিয়েছে। এই জন্য রুহানিয়াতকে যে জন্ম দেয়, রুহানিয়াতকে যে আবিষ্কার করে দেখিয়ে দেয়, সেই হলো রুহানিয়াতের বাবা। আর জিসমানিয়াতকে যে জন্ম দেয়, সে হলো জিসমানিয়াতের বাবা। দুটো বাবা আলাদা। রুহানিয়াত আল্লাহতে যাবে, বাবা যেটা জন্ম দেয় ওটা যাবে মাটির তলাতে। আজকে আমার এক ভক্ত আকবর আলী সাহেব, ওর দেহটা গেছে মাটির তলায়, কিন্তু রূহটা গেছে আল্লাহর কাছে। তো রুহানিয়াতের বাবা আল্লাহ পাকের কাছে তার রূহকে পাঠাবে, এটা হচ্ছে পীর বাবা। আর যে বাবা জন্ম দেয় দেহটাকে, ওই জন্ম দেওয়া দেহটা যাবে মাটিতে। অর্থাৎ মাটিতে যাওয়া দেহটা, ওটা হলো পোশাক, আর ভেতরে যে রূহটা থাকে ওইটাকে দরকার। কারণ আল্লাহর তরফ থেকে যেটা এসেছে, দেহের যদি অসুখ হয়, বেমারি হয়, তাহলে দুনিয়ার ডাক্তার আছে, দুনিয়াবি পদার্থ দেয়, দুনিয়াবি মেডিসিন দেয়, কিন্তু রূহের অসুখ হলে, নফসের অসুখ হলে, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, তো নফস কি হয়? মুনাফিক হয়, নফস বেদাত করে, নফস শিরিক করে, নফস গুনাহ করে। তো এগুলো নফসের রোগ। তো এলো নফস কোথা থেকে? দেহ এলো জমিন থেকে, জমিনের খোরাক থেকে, বাপ মায়ের রক্ত থেকে, শুক্রকীট থেকে, মায়ের হামেল থেকে। এটা জমিনের দেহ, জমিনে যাবে। এর বেমারি হলে এই দুনিয়ার ডাক্তার লাগে, রূহের বেমারি হলে, নফসের বেমারি হলে ওর ডাক্তার কোথায়? ডাক্তারের কাছে গিয়ে বলুন যে আমার মনে রোগ হয়েছে, কি না আমার মনে খালি শয়তানি ওয়াসওয়াসা জাগে, ডাক্তার ওষুধ দেন। দুনিয়ার ডাক্তার ওষুধ পাবে? তাহলে ওর ডাক্তার যেখান থেকে নফস এসেছে, যেখান থেকে রূহ এসেছে, আল্লাহ সেখান থেকে তার ডাক্তার পাঠিয়েছে, তারা হলো নবী আর ওলি। আপনার রূহের বেমারি, নফসের বেমারিকে মুকাম্মাল সারতে হলে, ইলাজ করতে হলে, চিকিৎসা করতে হলে মুল্লার দ্বারাই হবে না, আল্লাহর পাঠানো মাওলার দ্বারাই হবে। আর আমরা মুল্লার কাছে যাই, দেহের ডাক্তার। ভাই সাবধান, একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, নুরি বুঝি না কাকে বলে।
ফতোয়াতে অগাধ, চা দোকানে যত ফতোয়া দেখবেন, কাল সকালে চা দোকানে বসে কত ফতোয়া, কত সমালোচনা। ইনশাআল্লাহ কাল বিকেল বন্ধ থাকবে। আম মজলিসে যদি খুলে এত না বলা যায়, সকলের মাথা তো সবটা ঢোকে না। কারণ ঘি ভাত কি সবাই সহ্য হয়? বিরিয়ানি ঘি ভাত দিবেন ভাই, আমার ডাক্তার মানা করেছে বিরিয়ানি খাওয়া যাবে না, সাদা ভাত উঠে দেন। তাকে বিরিয়ানি খাওয়ানো যাবে না, কোরমা কাবাব খাওয়া যাবে না। তো আম মজলিস এমন একটা খাবার করতে হবে যেন সকলের জন্য প্রযোজ্য হয়। কিন্তু কিছু বিশেষ বিশেষ জানতে গেলে প্রাইভেট থাকবো কাল বিকেল পর্যন্ত। আসা যা প্রশ্ন আছে কোন মোল্লা বলে, আমি বলছি ইনশাআল্লাহ যেমন ধরনের প্রশ্ন আছে কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক আসবেন, ইনশাআল্লাহ জবাব দেবো। না দিতে পারলে আপনার দলে চলে যাব। কেন আমরা শেরে খোদা মাওলা আলীর গোলামি করি। আমার মাওলা আলী স্টেজে বসে বলতেন, সোলোনি জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে না, এরপরে আমি চলে গেলে আর পাবে না। তো আলীর দলে যারা থাকবে পাবে না বলতে কারা? যারা মাওলা আলীকে ইনকার করেছে তারা পাবে না। কিন্তু যারা মাওলা আলীর সিলসিলাতে আছে, আমি না পারলেও আমি প্রশ্ন যখনই পাবো আর মাওলা আলী পাকের তরফ থেকে কারেন্ট কানেকশন আছে, রাং করে উত্তর এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর আসবে, কারণ পাওয়ার হাউসে আমাদের কানেকশন আছে, উত্তর তো আসবেই। তো ব্রাদার মিল্লাত আমার একটা চ্যানেল আছে, আজকে না হয় ভুল ধরুন, শামসুল আউলিয়া চ্যানেল, লাখো তাকরীর করা আছে কোরআন হাদিসের আলোকে। 90%, 95%, 99% কোরআনের আলোকে বক্তব্য। এবং সারা বিশ্বের উলামা সমাজকে বলেছি, যদি একটাও কোথাও ফল্ট হয়, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট আমার বিরুদ্ধে নালিশ করে আমাকে ব্যান করতে পারো, এবং যা সাজা দেবে মাথা পেতে মেনে নেবো। আমার উদ্দেশ্য তা নয় যে আমি নিজেকে বাহাদুর দেখাতেছি না। আজকে যে ফিলিস্তিন, আজকে যে অবস্থা, শয়তান থেকে বাঁচার জন্য যেমন আল্লাহর কাছে পানা চাই, তো এইরকম কিছু শয়তানি কাঠমোল্লা 72 ফিরকা থেকে বাঁচার জন্য আমরা মওলা পাকের কাছে পানা চাই, নবী পাকের কাছে পানা চাই। इसलिए ও মুহাম্মদ है নূরে खुदा है, ये ना समझो ओ खुदा से जुदा है। মানে সূর্য থেকে যখন কিরণ আসে, জ্যোতি আসে, পৃথিবীতে পড়ে। রাতে অন্ধকার ছিল, বাড়িতে ঘুমিয়ে গেলাম, জানলা থেকে দেখলাম খিড়কি থেকে, আরে যা অনেক বেলা হয়ে গেল, ডিউটি যাব। সূর্য কত আগে না উঠে গেছে। তো সূর্য উঠেছে, প্রমাণ কে দিল? কিরণ। সূর্য উঠেছে, প্রমাণ কে দিল? সূর্যের জ্যোতি। তাহলে জ্যোতি কি সূর্য থেকে আলাদা? তাহলে জ্যোতিকে কি সূর্য বলবো না সূর্যকে জ্যোতি বলবো? তাহলে সূর্য হলো কেন্দ্রীয় মার্কাজ, সেখান থেকে এলো জ্যোতি। আল্লাহ হলো কেন্দ্রীয় মার্কাজ, সেখান থেকে যে জ্যোতিটা পড়ে সেটা হলো কায়নাতের মধ্যে মুহাম্মাদের জ্যোতি। অতএব জ্যোতি সূর্য থেকে আলাদা নয়, তো মুহাম্মাদও আল্লাহ থেকে আলাদা নয়। আর আমরা আলাদা করে দিচ্ছি। আরে মুহাম্মদ আর আল্লাহ যদি আলাদা হয়, আর কেউ যদি ভাবে যে মুহাম্মদ আর আল্লাহ আলাদা, তার কলমা পড়াটাই কুফরি। লাখো লাখো কলমা পড়বে তবুও কাফের থেকে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াকফা লাগানো হয় না, এবং লাগানো হয় না, যদি লাগানো হয় না, কিন্তু দেওয়া হয় না, কিন্তু হলে, অতএব হলে, সুতরাং হলে, একটা কথার পরে আরেকটা কথা আসবে, কিন্তু এখানে এক কথাই বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা কলমা এটা? একটা না দুটো? একটা না কলমা, একটা তো। আরে একটা তো কলমা। তা একটা কলমার কথা কজনের আছে? কথা আছে দুজনের। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, মানে আল্লাহ মুহাম্মদ নয়, মুহাম্মদ আল্লাহ নয়, তবু আলাদা নাই। তার মানে মুহাম্মদ আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12, 24টা হরফ। দিনের প্রান্তে 12 ঘন্টা, রাতের প্রান্তে 12 ঘন্টা, 24 ঘন্টা একটা দিন। অতএব একটা দিন, রাত দিনকে নিয়ে বলা হয় একদিন। তো মুহাম্মদ আর আল্লাহ, আল্লাহ অন্ধকার আর মুহাম্মদ সেই অন্ধকার নেগেটিভ কে পজিটিভ হয়ে কায়নাতকে জ্যোতির্ময় করে দিয়ে মুহাম্মদ হলো দিন। অতএব দিন আর রাত মিলিয়ে কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো আমরা আজকে ওই ভিখারি ভিক চাহানেওয়ালা ভিক করে খানেওয়ালা মোল্লাদের মতো ফকিরদের মতো কলমা পড়ি, এর মতলবই কিছু বুঝি। হাজার হাজার বার কলমা পড়লেও কাফের। আর কলমা যদি একবার হাকিকতের সঙ্গে পড়া যায় তাহলে তাকে আর কেউ শিরকে নিয়ে যেতে পারে না। আচ্ছা, খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি নয়, কি বলেন? খাজা গরিব নওয়াজকে আমরা আল্লাহর ওলি বলি না, ঠিক তো নাকি? আল্লাহর ওলি এই খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি একই আপনারা মানেন? খাজা গরিব নওয়াজকে কারা আল্লাহর ওলি বলে মানে একটু হাত তুলে আমাকে দেখাবেন, আমি সার্টিফাই হই। মাশাআল্লাহ, সবাই তো আল্লাহর ওলি বলে মানে। হ্যাঁ, খাজা গরিব নওয়াজের কথা যদি খাজা গরিব নওয়াজ যদি আল্লাহর ওলি, তো আল্লাহর ওলি কি ভুল কথা বলবে না ঠিক কথা বলবে? সত্য কথা বলবে, হক কথা বলবে। খাজা গরিব নওয়াজের লেখা কিতাব জানিনি কটা মৌলবীর কাছে আছে। খাজা গরিব নওয়াজের লিখিত কিতাব, কিতাবের নাম ইসরারে হাকিকি। সেই কিতাবের মধ্যে আছে হ্যাঁ, লাইসাল মুমিনুনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে ভর্তি হয়ে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারা কেউ মুমিন নয়, ঈমানদার নয়, সব মুনাফিক। হ্যালো, মাথার ডিগ্রি খুলে গেছে না? আমি বলিনি, খাজা গরিব নওয়াজ রাসূলের হাদিস অর্থে প্রয়োগ করেছেন। মসজিদ ভর্তি জামাত। আজকে আমরা শবে বরাতে শবে কদরে বিভিন্ন জায়গায় আল্লাহু 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 আল্লাহু, হ্যাঁ, আবার তাসবিহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দড়ি ছিঁড়ে গেলে সব তাসবিহ দানা ছিঁড়ে গেল, ইল্লাল্লাহ চলে গেল, সুতা ছিঁড়ে গেল, কি জি? আবার প্যারালাইসিস হয়ে গেলে, জিভ বেঁকে গেলে ইল্লাল্লাহ বন্ধ। হ্যাঁ, খাজা গরিব নওয়াজ বলছেন মসজিদ ভর্তি জামাত করে যারা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে একজনও কেউ ঈমানদার নয়, সব বেঈমান। ফতোয়া আমার উপরে নয়, কিতাবের উপরে। খাজা বাবা একটু আগে বলেছেন না খাজা বাবা বেশক ওলি, তার মানে নিঃসন্দেহে আমরা যেটা করি আপনি খাজা বাবার দোষ দেবেন না, অথচ আমরা যেটা করি এটা মোল্লাদের দেওয়া জিকির। আমরা জিকিরটাই জানি না জিকির কেমন করতে হয়। জিকির কি বলছে? আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তা আমরা আল্লাহ জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কি বলছে? তোমরা আমার জিকির করলে আমি তোমাদের জিকির করব। তাহলে আল্লাহ কেমন জিকির করে? বান্দা 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 বান্দা। আল্লাহ জিকির কিভাবে করে? আল্লাহ বলছে তোমরা আমার ওইভাবে জিকির করো, এভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো। তো আমরা বাপ দাদাদের জিকির কেমন করি? আব্বা আব্বা আব্বা, দাদা দাদা দাদা, আম্মা আম্মা আম্মা, দাদি দাদি, এভাবে তোমাদের বাপ দাদাদের যেভাবে সূরা বাকারা 200 নম্বর আয়াত। দেখো দেখো, আমি কোরআন ছাড়া কথা বলি না, বলবো না। হ্যাঁ, অতএব আমরা জিকির করি। আরে আমার বাবা ছিল বড় দানি, আমার বাবা বড় কষ্ট ক্লেশ করে আমাকে মানুষ করেছে, বড় কঠিন অভাবের মধ্যে দিয়ে আমাকে আজকে ব্যারিস্টার করেছে, কঠিন অভাবের মধ্যে দিয়ে আমাকে মাস্টার ডিগ্রি পড়িয়েছে। আমার দাদা না খেয়ে আমাকে নাতি বলে ডেকে খাইয়ে দিত, কি আদর করত। এভাবে করি না যে মনে হয় না? কি গো, বাপ দাদাদের যে খেদমত স্মরণ হয় না? তো আমরা বাপ দাদাদের খেদমতে আমরা বাপ দাদাকে ভুলতে পারি না, তাদের খেদমতটা স্মরণ করি। আল্লাহকে সেরকম স্মরণ, আল্লাহ গো তুমি সত্যি আমাদের মাহবুব নবীকে পাঠিয়েছেন, অতএব নবীকে না পাঠালে আমরা গুমরাহ হয়ে যেতাম, আপনি আলীকে না পাঠালে আমরা হেদায়েত পেতাম না, 72 ফিরকায় ফেসে যেতাম। তো এইটা হলো আল্লাহর জিকির, এটা স্মরণ করো, মুখেও বলো, লোকেও বলো। এভাবে না। এখন জিকির কি হয়েছে? আল্লাহ আল্লাহ, কলবে ধাক্কা মারতেছে আল্লাহ, আর হাঁটাটা তো বেশি হচ্ছে। কি গো, এই কলবে ধাক্কা মেরে মেরে হাঁটাটা বেশি হচ্ছে। এরকম জিকির শিখেছে, এটা আল্লাহ কোথা থেকে শিখেছে? এই জিকির সবার জামানা হতো না? নবী পাকের জামানা হতো? কোন মজবাজে নবী পাক এইভাবে জিকির করেছে? হ্যাঁ, এক জায়গায় জিকির, তখন ছোটবেলা ছিলাম, মাসে পড়তাম, বলে বাবা চলো জিকিরের মজলিস, চলো কেমন দেখি। সেখানে জিকির করতেছি, প্রথমে জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা 100 বার লা ইলাহা, সেই পীরের কল থেকে এটা ওটা করে লতিফা দিয়ে তো পারি লা ইলাহা এইভাবে 100 বার। আচ্ছা হলো, ফের ইল্লাল্লাহ এটা হলো, ফের আল্লাহু আল্লাহু। এই যখন আল্লাহু পারার কুত্তা থাকবে,
তখন সব এসে বলো জিকিরের মজা থাকবে। তো এই জিকির, এই নাম ধরা জিকির, আল্লাহ কি জানলাম না তার নাম। আল্লাহ বলছে আমার জিকির করো, এরা আল্লাহর নামে জিকির করতে, আমার জিকির করতে বলেছে। আর আল্লাহ তো নাম, আল্লাহর নামে জিকির করতেছে। আল্লাহ জিকির করো, আল্লাহ কি? তো ভাই আমার, সেই আল্লাহকে যদি চিনতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তাহলে মোহাম্মদকে জানতে হয়। আর মোহাম্মদকে যদি জানতে হয়, চিনতে হয়, বুঝতে তো আলীকে বুঝতে হয়। আর আলীকে যদি বুঝতে হয়, তো আলী সিরাতে সিলসিলায়ে ওলিকে জানতে হয়। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। তো সিলসিলা যদি না থাকতো, এই কিতাবের ভরসায় যদি ইসলাম নিতাম, তাহলে মোহাম্মদের দিনটা যেটুকু আছে সুফি আলাদার কাছে এটাও থাকতো। কারণ একটা সিনা বা সিনা ইলম থাকবে। কিতাব যে কেউ কলমবাজি করে, 70-75 বছর আগেকার যে ভারত আজাদ হয়েছে, বলুন মুসলমানরা কত না রক্ত দিয়েছে, কটা মুসলমানের নাম আছে? 70 বছরের ইতিহাস যদি এতটা বিকৃত হয়, তাহলে নবী পাকের ওয়াফাতের 250 বছর পরে বুখারী হাদিস করে এনেছে। তারা 250 বছর হাদিসটা নবী পাকের কাছ থেকে ডাইরেক্ট কি করে নিল না, এ শুনেছে ওর কাছ থেকে, ও শুনেছে ওর কাছ থেকে, ও শুনেছে ওর কাছ থেকে, এরকম করে 10 জন পর পর হাওয়ালা গেল, তারপরে লেখা হলো নবী পাকের হাদিস। আচ্ছা বলেন, আমি আজকে আপনাকে একটা কথা বলছি, আপনি শুনলেন, আমার মতো কি আপনি আরেকজনকে বলতে পারবেন? কিছুটা বিকৃত হবে, উনি কি আরেকজন ওর মতো বলতে পারবে? বিকৃত হবে। ঠিক এইভাবে হাদিসগুলো বিকৃত হয়েছে। অতএব হাদিসগুলো সেইগুলো মানতে হবে যে হাদিস, যে হাদিসকে কোরআন সাপোর্ট করে সেই হাদিস নেব, আর যে হাদিস কোরআনের বিরুদ্ধে যাবে তাকে ছুঁড়ে ফেলে দেব। কারণ হাদিস বহুত বানাওয়াট হয়েছে, হাদিসে গোলযোগ। আল্লাহ পাক তার কোরআনে একদম রেজাল্ট সিগনেচার দিয়েছে যে আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, হিম্মত নাই একটা জির জবর একটা হরফ এদিক ওদিক করবে। হ্যাঁ, তারতিব কিছু উলটপালট হতে পারে, এখানকার আয়াত ওখানে, ওখানকার আয়াত এখানে, এটা হতে পারে, কিন্তু আল্লাহর কালাম কালাম, হেরফের হয়। এই কালামের মাধ্যম দিয়ে আমি আপনার কাছে একটা কালাম পড়েছি, ইনশাআল্লাহ তাকে নিয়ে আমি ওয়াজ শুরু করব। তো যেটা বলছিলাম যে এই নবী আল্লাহ নয়, আবার আল্লাহ থেকে আলাদা নয়, ও মুহাম্মদ দরমিয়ায়ে আকার আহমদ, দরমিয়ায়ে আকার আহমদ। এই আহমদ কুল হু আল্লাহু আহাদ, কি বুঝালো? এই নবী বলে দাও আল্লাহ এক, একের আরবি কি? আহাদ। আহাদ হয়াকার দো, আহাদ। আর যদি আহাদকে ঢাকতে হয়, আহাদকে ঢাকতে হয়, কেন আহাদ তো নিরাকার, আল্লাহ নিরাকার, তাহলে একে আকারে আনতে গেলে, আল্লাহকে পেতে হলে তাহলে আকারে যেতে হবে, আকারে যেতে হলে ম বসাতে হবে, তাহলে আ হ ময়াকার দ আহমদ, ম উঠালে আহাদ, ম বসিয়ে দিলে আহমদ, তাহলে মিমের পর্দা পীর যখন তুলে দেবে খোদা দেখবে, মিমের পর্দা আবার যখন ঢেকে দেবে মুহাম্মদ দেখবে। হ্যাঁ, তফাৎ এই জায়গায় না? আমরা তো অন্যদিকে তো কিছু বুঝিনি, নামাজ পড়, 5 ওয়াক্ত লুটুপুটে খা, যা পারে কর, গোনা মাফ, তারপর জান বাপ করে জান্নাত ঢুকে যা, জান্নাতে ঢুকে যা। কোথায় জান্নাত, কোথায় বান্দা? হ্যাঁ, কোথায় মোল্লারা কাল্পনিক জান্নাতটাকে এত গল্প গুজব শোনাচ্ছে, মনে হয় সত্যিকার আকাশে ওখানে জান্নাত আছে। ভাই আমার, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যে ফেলে দেওয়া হলো, তখন তো এত সমতল জায়গা ছিল না। তো আমাদের বিভিন্ন সরকার সমতল করেছে, পাহাড় পর্বত কেটে রাস্তাঘাট সমতল, বন জঙ্গল সাফা করেছে। তখন তো উঁচু নিচু ছিল, গাছপালা ছিল, তো ফেলে দিয়েছিল, ঠ্যাংপালা ভাঙেনি আদম, আবার উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে। যে জান্নাত থেকে আপনার আমার বাম্মাকে উলঙ্গ করে পাঠিয়ে দেয়, সেই উলঙ্গ করা উলঙ্গ হওয়া বাম্মার বেটা আবার সেই জান্নাতে যাওয়ার জন্য টুকাটুকি। কারো বাড়িতে যদি আপনাকে ন্যাংটো করে বের করে দেবে ওখান থেকে, আপনি কোনোদিন যাবেন তার বাড়িতে না, আপনার ছেলেও যাবে তার বাড়িতে, মানে আমার বাপ অপমান করেছে, হয় ন্যাংটো করে ওখান থেকে বের করেছে। তা আমরা কেমন মানুষ, এই আব্বা মাকে ন্যাংটো করে বের করেছে, একবার বুঝবো না ওই ন্যাংটাটা কি, ওই উলঙ্গটা কি, ওতেই যাওয়ার জন্য টুকুটুকি। আবার তোমাকে তোমার বাপই ন্যাংটো করে বের করে, তোমাকে বের করতে কতক্ষণ লাগবে?
কেননা মানুষের স্বভাব আছে ওই গাছের ধারে গিয়ে খাওয়া। তো তোমার বাপ মা খেয়েছে গাছের স্বাদ ভক্ষণ করেছে, ফেলে দুনিয়াতে ফেলে দিয়েছে, তুমিও তো ওই গাছের লোভে চলে যাবে, একবার খেয়ে দেখি তোমাকেও ফেলে দেবে। কি জান্নাত বুঝাচ্ছে? জান্নাত কাকে বলে? কোথায় স্বর্গ কোথায় নরক? জান্নাত কাকে বলে দেখবেন? কোরআন বলছে, মোল্লাদের কথা বলে। কোরআন জান্নাত কোথায় বলছে দেখো, সূরা আল ফাজর, কোরআন সূরার নাম আল ফাজর, শেষের একদম আয়াত 27, 28, 29, 30। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নাফসুল মুতমাইন্নাহ, এই নাফসটাই তো আমরা জানি না নাফস কাকে বলে। নফসটা যে ক ভাগ সেটাও জানি না। নফসে মুতমাইন্না কাকে বলে, নফসে লাওয়ামা কাকে বলে, নফসে মুলহিমা কাকে বলে, নফসে আম্বারা কাকে বলে, নফসে রহমানি কাকে বলে? আরে এগুলো কি মোল্লাও তো জানে না? জানবে তো মাওলা, যারা আলীওয়ালা মাওলা ওলি। নফস তো নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না শান্তি প্রাপ্ত নফস, চैन वाली নফস, কোনো টেনশন নেই, একদম বিলকুল পৃথিবীতেই তাদের কোনো টেনশন নেই, না তারা এখানেও ভয় পায় না তারা ওখানেও ভয় পাবে। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা সাবধান, এখানেও ভয় পায় না ওখানেও ভয় পাবে না। কিন্তু জিহাদের ময়দানে দেখি নবী পাককে ছেড়ে সাহাবারা পালাচ্ছে, তাহলে বলো এরা ওলি না গলি? আরে মাওলা আলী পালায়নি, তাহলে যে ওলি সে পালায় না, তাহলে আমরা যে ভয়ে পালিয়ে যাই তার অনুসরণ করব, আর যে মুহাম্মাদের জন্য জান দেওয়ার জন্য তৈরি হয়, তারা করে দেয় শাহাদাত করে দেয়, পালায় না, তার অনুসরণ করব। तो हम लोग भागोड़ा से, हम लोग भागोड़ा का इत्तेबा करने वाला नहीं है, हम लोग औलिया का इत्तेबा करने वाला है। तो ब्रदर मिल्लत আমরা যে আউলিয়া চিনবো, আউলিয়া কি কি চিনবো? যে নবীকে ছেড়ে পালায় না, নবীর জন্য জান দেওয়া তৈরি, তার নাম 4 নম্বরে। আর জান বাঁচাবার তাগিদে নবীকে ছেড়ে পালাচ্ছে, আব্বা জেলে বাপের নাম, তার নাম 1 নম্বরে। আবার এই খুতবা না শুনলে আবার নামাজও হয় না। এর তো নামাজ অবাক লাগে, মুন্ডু না মাথা। আমার কথা বড় বড্ড করা না, কিন্তু আমি তো হাকিকত বলছি। ভুল দেখাও, কোথাও উইক পয়েন্ট থাকে দেখাও আমাকে। আরে মানবো তো তাকে যে শেরের বাচ্চা শেরের মতো নবীকে আগলিয়ে রাখে, আর যে নবীকে ছেড়ে পালায়, তাহলে 72 ফিরকার পরিচয় এটাই। যারা নবীকে ছেড়ে পালিয়েছে ভাগোড়া, তাদের ইত্তেবা যারা করে তারা হলো 72 জাহান্নামে। আর যারা নবীকে ছেড়ে যায় না, আলী আর আওলাদে আলী হুসাইন কারবালা, এরা নবীকে ছেড়ে পালায় না, জান দিয়ে দেবে। लेकिन बागेर बच्चा बाग बाग पीछे जाने ना, इधर इत्तेबा करने वाला एक फिरका। या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना तुरजी इला रब्बिका रादियाताम मर्दिया। हे नफ्स मुतमइन्ना, हे शांति प्राप्त नफ्स, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। এই মরার আগে নয়, এই মরার পরে নয়, মরার আগে ডাকছে। কারণ মরা লোককে কি নসিহত করছে নাকি? গর করবেন, মরে গেলে নসিহত করে? মরার আগে তো নিষেধ করে না। তাহলে আয়াত কাকে বলছে, মরাকে না জিন্দাকে? জিন্দাকে। হে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে শান্তি প্রাপ্ত নফস, চैन वाला নফস। এই নফস যাদের নফসে শান্তি আছে, আলী আলী আছে, ওলি ওলি আছে, আলীর দরবার পেয়ে গেছে, তালিকা দার মিলা তো মুস্তফা का दर मिला, मुस्तफा का दर मिला तो इलाही दरबार इलाही मिला, खुदा का दर मिला। तो ए नफ्स वाला के बोलছে এসো, ইরজি এসো,
ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে এসো তার মর্জিতে রাজি হয়ে। তাহলে রবের মর্জিতে রাজি হয়ে তোমার রবের দিকে ফিরে এসো। তোমার রবের দিকে ফিরে আসবো। রব কোন দিকে? জি, রব কোন দিকে? ভাই আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? হিট হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারেন না? মনে হয় বুঝতে পারেন। তাহলে হালকা করে দিই, কাহিনী কেসা বলি নাকি? যদি বুঝতে না পারেন, খেতে না পারেন, অমন খাবার দিয়ে লাভ না। না, আমার কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকতেছে? হ্যাঁ, তো একটু সাড়া দেন। যদি বুঝতে পারেন বলবো, নাহলে আমার তো মনে হয় জীবনে ওয়াজই শুনিনি কোনদিন। মনে হয় কাহিনী কেসা শুনেছি সারা জীবন, ওয়াজ শুনেছি। ওয়াজ হবে কোরআন নিয়ে। ওই কাহিনী কেসা জীবন কাহিনীটা ওয়াজ নয়, ওটা গল্প গরুর পাঠশালা। কাহিনী কেসা শোনানো হয়। নামাজ পড়বে কোরআন দিয়ে, তারাবি পড়বে কোরআন দিয়ে, বাম্মার নামে বক্সাবে কোরআন দিয়ে, আর নসিহতে হেদায়েতের যখন মজলিস করবে, জলসার মজলিসে কোরআন ছেড়ে কাহিনী জীবনী দিয়ে। এটা কোথাকার? হিম্মত থাকে তো কোরআন নিয়ে ওয়াজ করো, কোরআন দাও মানুষকে। আল্লাহ তার নবীকে হেদায়েতের জন্য কোরআন দিয়েছে, আর সেই কোরআনের ওয়ারিস হলো আহলে বায়ত। অতএব কোরআন দ্বারা নসিহত করো, আর কাদের কাছে গেলে আমরা হেদায়েত পাবো সেই আহলে বায়তকে চিনিয়ে দাও। এটা হলো ওয়াজ। তা না হলে জীবনী জীবনী জীবনী, এগুলো হচ্ছে দুনিয়ার ব্যবসা চালাবার জন্য লুটে পুটে খাবার একটা ধান্দা। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাক বলছেন কি, যে নফসে শান্তিপ্রাপ্ত নাফস, তুমি তোমার রবের দিকে, রবের মর্জিতে তুমি রাজি হয়ে ফিরে এসো। যখনই রবের কাছে তার মর্জিতে আমি রাজি হয়ে ফিরে যাব, তারপর কি বলছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং জান্নাতেও ঢুকে যাও। জোরে বলে। তাহলে জান্নাত মরার পরে নয়, কোরআন বলছে জান্নাতে ঢুকতে গেলে তোমার রবের দিকে এসো, শান্তি প্রাপ্ত হয়ে রবের মর্জিতে রাজি হয়ে আমার বান্দাদের মধ্যে ঢোকো। যখনই আমার বান্দাদের মধ্যে ঢুকবে, অর্ডার হয়ে গেল জান্নাতে ঢুকে যাও। তাহলে মরার আগে জান্নাত না মরার আগে পরে? এ মোল্লারা আশায় বলছে মরার পরে জান্নাতে ঢুকবো, এখানে আল্লাহ বলছে মরার আগে ঢোকো। তাহলে বান্দাকে বলছে বান্দার মধ্যে ঢোকো। কোন বান্দা? কোন বান্দা? যে আল্লাহ, আমরা বলি না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হেদায়েত চাইছি কার কাছে? নামাজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো। হেদায়েত চাইলাম কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সহজ সরল পথে হেদায়েত করো, পরিচালিত করো। আচ্ছা, সেই হেদায়েত তো চাইলাম আল্লাহর কাছে, তা আল্লাহ বলছে কিভাবে চাইছিস? না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে হেদায়েত করো, তাদের পথে চালাও যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি নির্বাচিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্বাচিত বান্দা, আল্লাহর বাছাইকৃত বান্দা, আল্লাহর খালেস বান্দা কারা? নবী কে আল্লাহ নির্বাচিত করেছেন, আলী কে আল্লাহ নির্বাচিত করেছেন, আওলাদ আলী কে আল্লাহ নির্বাচিত করেছেন। তাহলে এরা হলো আল্লাহর বান্দা। এদের মধ্যে ঢুকে যেতে বলেছে। কিরকম ঢুকবো? না, আমার যে নফস, এই নফসটা আমার ইচ্ছায় চলবে না, ওনাদের ইচ্ছায় চলবে। নফসকে ওদের মধ্যে ঢুকিয়ে দাও, আর যাই ঢুকিয়ে দেবে তো ওখানেই দেখতে পাবে তুমি জান্নাতে ঢুকে গেছো। আর মোল্লা মরার পরে জান্নাত দেখতেছে, মর ঢুকে, মরার পরে দেখবি কিচ্ছু নেই। হ্যাঁ, তোকে আবার কোথায় যে ফেলবে তার ঠিক নাই। হয় এদিকে বাগবি না ওদিকে বাগবি, কোরআনের কিছু রহস্যই বোঝে না। এরা বাপ মা মরে গেলে পড়ে বকশে দেয়, এরা বকশু মৌলবি, কোরআনের হাকিকত বোঝে না। এদের নাম দিয়েছি বকশু মৌলবি, এরা শুধু বকশ, শুধু বকশ, কোরআনের কিচ্ছু বোঝে না।